500 টাকার পান লাগে দৈনিক। আপনি তো দাঁড়াইতে পারেন না, গন্ধে এই কাজ করে আমরা খাওয়া লাগে। এই যে দেখেন সব না মাছের নাড়ি বুড়ি, এই যে দেখেন জাল হইতেছে, এই যে দেখেন জাল দিলেই তেল বাড়ি হবে। এই যে তেল দেখেন, এই যে তেল দেখেন, এই তেল দিয়ে আপনাদের কসমেটিক বানায়, সাবান বানায়, শ্যাম্পু বানায়। মানুষ তো খালি মাছ খায়, ফেরিগুলো তো ফেলাই যায়। এই ফেরি থেকে আমরা টাকা ইনকাম করতেছি। প্রথমে জাল দিতে হয়, পরে তেল উড়াইতে হয়। জাল দিলে তেলটা বাড়িয়ে আসে, ময়লা আলাদা থাকে, তেলটা বাড়িয়ে আসে। পান সাবাইতেছি, গন্ধ বেশি লাগে না। কাজ বলতে কোনো গিন্না নাই, অনেকেই গিন্না করে। কথা সাবান, শ্যাম্পু, কসমেটিক জাতীয় যা আছে সবই হয়, এটা ছাড়া হয় না। মাছের চর্বি এইগুলো তেল বানাই আমরা বিক্রি করি। মাছ বাজার থেকে আনি, এনে আমরা জাল দিই। পালা জিনিস থেকে ব্যবসা করা যায়। এটা গন্ধ আসে না, এই গন্ধটা লাগে ফান খাওয়া লাগে। আমাদের এই পেশায় ফান খাইতে হয়, নাহলে এই কাজ হবে না। 3 কেজি বুড়িতে 1 কেজি তেল হয়। বিভিন্ন জায়গায় যায়, ফরিদপুরে যায়, বরিশাল যায়, নোয়াখালী যায়, ফেনী যায়, কুমিল্লা যায়। এটা আমাদের 12 মাসে কাজে যায়। দেশের বাড়ি রংপুর। কাজকেই ঘৃণা করা যাবে না, এটা আমার কর্ম। আমাদের রিজিকেই এইগুলা ভাই। অনেকে মাছ বাজারে ঢুকতে ঘৃণা করে, আমরা ওই ফালাই দেয়, ওই আইনে আমরা জীবন রক্ষা করি। 2000-3000 টাকা তেল বেশি। কি হইতে যে আমি না করতাম, আরেকজন করতো, আরেকজন না করতো, আরেকজন করতো। অনেক কঠিন কাজ এটা। সারাদিন গরমের মাঝে করা লাগে, বৃষ্টি বাদলে ভিজা লাগে, গরমের মাঝে শুকানি লাগে। একদিন যদি আমরা মাছের নাড়ি বুড়ি যদি না জাল দিই, তা আমরা খাওয়া দাওয়া বন্ধ। টাকা ইনকামটা আইবে থেকে, মাছের নাড়ি বুড়ি থেকে আমরা টাকা ইনকাম। আমরা যে বুড়ি শহরে বেছে কিনেন না, এটা জাল দিয়ে আন না তেল বানা, নাড়ি বুড়ি দিয়া টাকা ইনকাম করতেছে। আমরা যে এটা কাজ করি, মানুষের ঘৃণা, বুঝছেন? ঘৃণা করলে কি, যে এটা আমাদের ব্যবসা, আমরা এই কাজ করে আমরা ভাত খাই। এটা ছাড়া আমরা কোনো উপায় নেই। এই যে দেখেন আমরা হাত মাছের আশটা বলেছে, তেলে দিয়া বলেছে। আপনারা যেটা ঘৃণা করেন, এটা দিয়ে আমরা পেট চালাইতেছি, সংসার চলতেছে।